পুকুর এখন টানা 1.5 মাস চলবে। আচ্ছা, 5টা সিট 10টা সিট যে কটা সিট হবে আমি সেইভাবেই চাই। 1.5 মাস টানা পুকুর চলবে, একদম টানা পুকুর চলবে। তারপর পাশ শেষে জাল দিয়ে পাশ দেখানো শেষে হবে। আমি মাছ কোনো আজ 12ই মার্চ বৃহস্পতিবার, কালীমাতা ফিশারি শ্মশান পুকুরে আজকে আমরা এসছিলাম। তার পাশাপাশি বেশ কিছু শিকারী এসছেন। তো আজকে টোটাল সারা পুকুরে কিন্তু 11খানি সিট হয়েছে। তো বেলার শেষে এখন 4:10-15 হবে। কীরকম কি মাছ হলো আমরা সিট ধরে ধরে একটু দেখে নেই। তো সবার প্রথম এসছি পূর্ব পাড়ে, দাদারা পোলেরহাট থেকে এসছেন। তো দাদা, কীরকম কি মাছ হলো আপনাদের? আচ্ছা, আপনাদের কত নম্বর সিট আছে আজকে? 14 নম্বর সিট। তো একটু নেটটা দেখাবেন? আচ্ছা, 14 নম্বর সিটের নেট কিন্তু আমরা দেখে নিচ্ছি কালীমাতা শ্মশান পুকুরে। এটি পূর্ব পাড়ের সিট। এই যে দাদা টোপ বসাচ্ছেন এখন। ভালো করে আর কি আছে যেটা পেয়েছেন সেটা দেখাবো। একদম দাদাদের মাছ খুবই ভালো হয়েছে, যথেষ্ট মাছ পেয়েছি। বড় মাছও হয়েছে, 2টো বড় মাছ আছে, 3টে বড় মাছ। বাহ, রুই মাছ রয়েছে, সব কিছুই রয়েছে, সুন্দর মাছ হয়েছে কিন্তু দাদাদের আজকে। আজকে মাছ ধরে কিরকম লাগলো? খুব ভালো লাগলো। আর মাছের খাওয়া কিরকম আজকে? ভালো, খুব সুন্দর খাবার। মাছ কি টেনে নিয়ে যাচ্ছে? একদম। আচ্ছা, সুন্দর। ঠিক আছে, তাহলে আর একবার দেখে নিন মাছগুলো। সাইজ কিন্তু সুন্দর, কালারও সুন্দর। দাদাদের নিঃসন্দেহে 3খানা সুন্দর মাছ হয়েছে। তাহলে এটা হলো 14 নম্বর সিটের রেজাল্ট। এইবার আসছি 17 নম্বর সিটে। দাদা বলুন, আপনাদের খবর কি হয়েছে? আপনাদের খবর তেমন একটা ভালো নেই। কটা হয়েছে? আচ্ছা, দেখা যাবে কি? আচ্ছা, ঠিক আছে, দাদাদের নেট আমি নিজেই তুলে দেখে নিচ্ছি। দাদাদের হ্যাঁ অল্পই মাছ হয়েছে। তো সেক্ষেত্রে স্বাভাবিক পাশের সিটে ভালো মাছ হয়েছে, তার পাশে দাদাদের একটু কমই হয়ে গেছে। কেমন আছেন দাদা? তারপর বলুন, খবর কি হলো আপনাদের আজকে? আজকে সেভাবে খবর নেই। আজকে কত নম্বর সিট আছে আপনাদের? কত নম্বর সিট? 22, 20 আর একটা 21। 20, 21 সেইভাবে আপনাদের তেমন কিছু একটা হয়নি? 2টো মাছ। সাইজ কি? ঠিক আছে, আর দেখলাম না তাহলে। পাপ্পু টোপ ফেলছে, ফেলে নিক টোপটা, তারপরেই কিরকম মাছ হলো বলো? হলো বলবো না, 3টে মাছ খুলে গেল। আচ্ছা, সাইজ ভালো ছিল? অবশ্যই ভালো ছিল। আচ্ছা, তাহলে তারপর যে খুলে যাওয়ার পর যেগুলো আছে সেগুলো কোথায়? হ্যাঁ, তাও দেখে নেওয়া হচ্ছে জোর করে। এটা হচ্ছে পাপ্পুদার 22 নম্বর সিট, তাই তো? আচ্ছা, গ্লাস কাপ ব্ল্যাক কাপ এগুলো, তাই তো? আচ্ছা, এগুলো যদি গ্লাস কাপ ব্ল্যাক কাপ হয় তাহলে এরকম রোজ হোক আমার। এখন একটা খুলে গেল ওর মাছ। এটা ভালো সাইজের আছে, 2টো ভালো সাইজের মাছ, দারুণ। ঠিক আছে, নামিয়ে দিন। তাহলে পূর্ব পাড়ে যে 4টে সিট হয়েছিল তাদের নেট কিন্তু আমরা দেখে নিলাম, এক্সেপ্ট সোনুদা। এবার আমরা এসেছি পশ্চিম পাড়ে। পশ্চিম পাড়ে বেশ কয়েকটা সিট হয়েছে। তো সিটগুলোর কি অবস্থা আছে আমরা এক এক করে দেখে নেব। তা সবার প্রথমেই আমরা যাচ্ছি 34 নম্বর সিটে। এখানে বনমালীদা বসেছেন। বনমালীদা, আপনার খবর কি সেটা আগে বলুন। হ্যাঁ, গোপীদা ছিলেন, 15টা আগের দিন মিস করেছিলেন। ঠিক আছে, গোপীদা বনমালীদা সবাই একসঙ্গেই আছেন, নেটটা দেখে নেই। এটা হচ্ছে 34 নম্বর সিটের নেট। এই নেটে মাছ দেখতে গেলে খুলতে হবে, তোলো আগে। এটা বনমালীদা, গোপীদা সবাই মিলে ধরেছেন।
এর আগের দিন গোপীদা 15খানা মাছ নষ্ট করে নেট দেখাননি, আজকে কিন্তু আমরা নেটটা দেখলাম, খারাপ মাছ হয়নি, ভালোই মাছ হয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন। ঠিক আছে, এই যে আমাদের গোপীদা। এর পরের সিটে আমরা পাচ্ছি তারকদাকে, দমদম থেকে এসছেন দাদা। দাদা আজকে খবর কি? খুলে গেছে অনেক, আগের দিনে নেট দেখেছি, আজকে নেটে তাহলে কি কটা দেখবো? হয়েছে 4-5টা 6টা হয়েছে। আজকে 38 নম্বর সিটে বসেছেন তাই তো? 38 আর ওইদিকে 43। 38 আর 43 দুটো সিট। আচ্ছা, দুটো সিটের মাছ কি এখানেই না এখানেই? ঠিক আছে, দেখে নেই দাদাদের নেট। এখানে আমরা 38 আর 43 নম্বর দুটো সিটের মাছ দেখছি। বাহ, খুলে যাওয়ার পর এইগুলি আছে। ঠিক আছে দাদা, নামিয়ে দিন। আর ওইটাও দেখিয়ে দেন। আর 43 নম্বর সিটের নেট এটা। এখানেও 4টি কাতলা আছে। ঠিক আছে, নামিয়ে দিন। মাছ হয়েছে অনেকগুলো, বড় মাছ খুলে গেছে, সামনে এসে খুলে গেছে। সামনে এসে খুলে গেছে। ঠিক আছে দাদা, এরপরে কবে আসছেন? পরের সপ্তাহ থাকবো। আচ্ছা, এইবার আমরা এসেছি ইউসুফ ভাইয়ের সিটে। ইউসুফ ভাইয়ের সিট নাম্বার কত? 46। আচ্ছা, কটা কি মাছ হলো দেখাতে হবে এবার। মোটামুটি আচ্ছা, মোটামুটিটাই দেখবো, চলো নেটটা তোলো। ওই একটা নেট আর আর আমতলা পুকুরের খবর কি? ঈদের পরে। ঈদের পর। ঠিক আছে, তাহলে আমরা এবার ইউসুফ ভাইয়ের নেট দেখছি। এটা 46 নম্বর সিট। নেটটা একটুখানি খেলিয়ে ধরো, তাহলে দেখা যাবে। ইউসুফ ভাইয়ের 3টে মাছ কাতলা, 3টেই মোটামুটি ভালোই সাইজ, একটা রুই। ঠিক আছে, আরেকটা নেট আছে। আর ইউসুফ ভাইয়ের আরেকটা নেট কই? ইউসুফ ভাইয়ের কাতলাগুলো এক জায়গায় আছে, রুই এক জায়গায় আছে, আর এগুলোতে কি আছে দেখা যাক। তোলেন ওপরে, এমনিতে দেখা যাবে না, যা নেট খুলতে হবে। ওইখান থেকে পুরো গিটটা খুলতে হবে। আচ্ছা, ইউসুফ ভাইয়ের এই নেটেও কিন্তু কাতলা আছে, একটা ভারী রুই আছে। হ্যাঁ, প্রায় ভালো সাইজের। ঠিক আছে, খেয়েছে, এর মধ্যেই আবার একটা রুই খেয়েছে, আবার রুই খেয়েছে। ঠিক আছে দাদা, তুলুক। ঠিক আছে দাদা, মাছটা তুলুক, অসুবিধা নেই, আমরা বাকি নেটগুলো ততক্ষণে দেখে নেই। এবার এসে পৌঁছেছি 50 নম্বর সিটে, দাদা রয়েছেন। দাদা বলুন, খবর কি, কিরকম কি হলো? মোটামুটি ভালো দাদা। মোটামুটি ভালো। আচ্ছা, আপনাদের দুটো সিট তাই তো? 50, 51। 50, 51। আপনাদের নেট কোথায় আছে? আচ্ছা, একটু দেখাবেন। আচ্ছা, তাহলে আমরা 50 আর 51 দুটো নেটই এখান থেকে দেখে নেব। একই নেটে কি মাছ নাকি? আচ্ছা, তাহলে দুটি সিটের মাছ কিন্তু একই নেটে আছে। আচ্ছা, দাদাদের কাতলা আছে 1, 2, 3, 4, 5টা, 2খানা রুই। ঠিক আছে, মাছের সাইজ কিন্তু সবই স্ট্যান্ডার্ড সাইজ, খারাপ কিছু নেই। কাতলা 1, 2, 3 1, 2, 3, 4, 5টা, 6টা, একটা ছোট আছে। ঠিক আছে, নামিয়ে দিন। এরপর পুকুরের একদম শেষ মাথায় আর একটি সিট আছে। এই সিটটি কীরকম কি রেজাল্ট করলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা হচ্ছে 56 নম্বর সিট, আমাদের গোপালদা, সঙ্গে সম্রাট আছে, ডাক্তার জলিল ভাই, এই যে মাস্টার মোবাইল ঘেটে যাচ্ছে টোপ ফেলে দিয়ে। তো কীরকম কি মাছ হলো একটু দেখে নেবো, নেটটা তোলো। এই ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, কি সব করেছো, তোলো। ও, তুলতে হবে, বোঝো কাণ্ড, বোঝো, ছিঁড়ে যায় না যেন। বাহ, তুলতে পারছে না। ট্রেন বলবো নাকি?
তুলতে পারছে না। এই পাশটায় আনো একটু। আবার ও পাশে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি বুড়োর কষ্ট হচ্ছে, কতগুলো মাছ আছে। একটু তোলো, একটু তোলো, একটু তোলো, একটু তোলো, তোলো তোলো। দুটো বড় কাতলা আছে। 6+। হ্যাঁ 6+ হবে। ওটা তো আর 7.5-7 কাছে যাবে। সে যাই হোক, নেটটা কিন্তু দারুণ হয়েছে। বাহ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো সবকটা সিটের নেট ঘুরে ঘুরে দেখে নিয়েছি, আর তার সঙ্গে পেয়েছি আমাদের এই পুকুর পরিচালনা করার যে দাদাকে। তো দাদাকে কিন্তু আজকে খুব হাসি খুশি লাগছে। হাসি খুশি তো লাগবে, আপনারা সাকসেস হলেই আমি সাকসেস। আচ্ছা, আমি তো আজকে তো আপনাদের সাকসেসের জন্যই ওয়েট করছিলাম। আচ্ছা, তো আজকে কিরকম লাগছে সেটা বলো। আমার দারুণ আনন্দ হচ্ছে। আপনারা আর কতটা আনন্দ পাচ্ছেন? এই যে আপনারা পাল্লার ওপরের যে মাছগুলো এই ধরে নিয়ে যাচ্ছেন, এটাই আমার যে পুকুরে আছে, আমি যে বুকটুকে বলেছিলাম যে আমি এতে রেখে দিয়েছি, হ্যাঁ সেটা প্রমাণিত, সেটার আজকে প্রমাণিত হচ্ছে, সেটা এটাই আমি প্রমাণিত। সাকসেস। আচ্ছা, তো আগামীতে আপনার কি ধরনের পরিকল্পনা আছে? আমার পুকুর এখন টানা 1.5 মাস চলবে। আচ্ছা, 5টা সিট 10টা সিট যে কটা সিট হবে আমি সেইভাবেই চাই। 1.5 মাস টানা পুকুর চলবে, একদম টানা পুকুর চলবে। তারপর পাশ শেষে জাল দিয়ে পাশ দেখানো শেষে হবে। আমি মাছ কোনো সময়ের জন্য যে এই দাদা এই 2 গাড়ি মাছ ফেলছি, কি ধরুন দেখাচ্ছে এই 50টা বড় মাছ ফেলছি, কোনোদিন দেখিয়েছি না। আমি পাশের শেষে জাল দিয়ে দেখিয়েছি এই আমার পুকুরে এখন স্টক আছে, তো ঠিক আছে। আবার সেই স্টকটা হ্যাঁ। আমরা দেখবো। হ্যাঁ একদম একদম ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আজকে 12 তারিখে যে রেজাল্ট সেটা কিন্তু তুলে ধরা হলো। পরবর্তী দিনে আমি যেরকম এই পুকুরে আসব, তো আমি আশা করব সেই রেজাল্টগুলি আবার আপনাদের সামনে তুলে ধরতে পারবো।